হরে কৃষ্ণ। সকলকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়েরই ৪৪ নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো ইয়োদি মামো প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয় ধার্ত রাষ্ট্রা রণে হন্যুস তন্মেক শ্যাম তরং ভবেত। একদম সহজ একটি শ্লোক। আমরা যদি প্রথম থেকে উচ্চারণটি করি, ইয়োদি। কেন ইয়োদি? আমরা জানি যে অন্তস্থ জয়ের উচ্চারণ কার মতো হয়? অন্ত্যেষ্টি অথবা ইয়র মতো হয়, তার মানে ইয়োদি। এরপর মামো প্রতিকারম, আমরা এখানে মকে ভাঙলাম। মকে ভাঙলে কি পাওয়া যায়? ম হসন্ত যোগ অ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কারম পর্যন্ত উচ্চারণ করছি। কারম, প্রতিকারম। হ্যাঁ, তাহলে কারম পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে একটা যে অ আছে, সে অ এর সাথে শস্ত্রংটা উচ্চারণ হবে। তাহলে কি হবে? অশস্ত্রং। প্রতিকারম অশস্ত্রং। এরপর শস্ত্রপানয়। এরপরের লাইনে ধার্ত রাষ্ট্রা। ধার্ত রাষ্ট্রা, হ্যাঁ রাষ্ট্রা। আমি মূর্ধন্যস্বর উচ্চারণ কি করেছি? রাষ্ট্রা। যদি দন্তস্ব থাকতো তখন রাষ্ট্রা হতো। ঠিক আছে, তো যেহেতু মূর্ধন্যস্ব আছে এই জন্য উচ্চারণ হবে কেমন? রাষ্ট্রা। এরপর রনে হন্যুস, আমরা এখানে কি করলাম? হন, এখানে তারপরে যে জফলা আছে, জফলার উচ্চারণ কার মতো হয়? ইয়র মতো হয়। এবং রস্যকার যেহেতু আসে তাহলে ইউ হবে। এবং এখানে যে দন্তাস্ব পর্যন্ত আমরা উচ্চারণ করলাম, তাহলে হন ইউস। হ্যাঁ, হন ইউস। এরপর কি থাকে? তন্মে। এবং এখানে যে ক্ষীয় আছে, ক্ষীয়কে আমরা জানি যে ক্ষীয়কে যদি আমরা ভাঙি কি পাই? ক হসন্ত যোগ মূর্ধন্যস্ব পাই। তা আমরা কি করব? ক পর্যন্ত উচ্চারণ করব এবং মূর্ধন্যস্বটাকে পরবর্তী অর্থাৎ ইকারের সাথে উচ্চারণ করব। তার মানে কি হবে? তন্মেক, তন্মেক। হ্যাঁ, তন্মেক, তন্মেক। আমরা ক হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তাহলে কি থাকে? শ্যাম, শ্যাম। একদম সহজ। হন্যুস তন্মেক। এই যে এখানে তন্মেক আছে, এখানে আমরা কি উচ্চারণ করতেছি? এখানে কনটা নিয়ে আসলাম, তাহলে তন্মেক। এবং যে মূর্ধন্যস্ব আছে, মূর্ধন্যস্বর সাথে একারকে নিলাম, তাহলে শ্যাম তরং ভবেদ। ঠিক আছে, একদম সহজ একটি শ্লোক। তাহলে আমি আবার বলছি, ইয়োদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয় ধার্ত রাষ্ট্রা রণে হন্যুস তন্মেক শ্যাম তরং ভবেত। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটিকে ভেঙে দিয়েছি। তো ভাঙা অংশটুকু যদি আমরা আবার পাঠ করি, কেমন হবে? ইয়োদি মাম প্রতিকারম অশস্ত্রং, হ্যাঁ অশস্ত্রং শস্ত্রপানয়। এরপর ধার্ত রাষ্ট্রা রণে হন্যুস। এই জায়গাকে আমরা ভেঙে দেখিয়েছি, একসাথে উচ্চারণ করতে পারেন। একসাথে উচ্চারণ করলে কেমন হবে? হন্যুস। আর ভেঙে যদি উচ্চারণ করি তাহলে কেমন হবে? হন ইউস। হ্যাঁ, তো আমরা একসাথে উচ্চারণ করি, হন্যুস তন্মেক। ওই যে তন্মেক, ওই যে ক্ষীয় ছিল, ক্ষীয়র কটাকে আমরা নিয়ে আসলাম হসন্ত পর্যন্ত, এবং যে মূর্ধন্যস্ব থাকে সেটা এখানে একারের সাথে হয়ে যাবে শ্যাম তরং ভবেদ। ঠিক আছে, তাহলে আমি আবার যদি বলি, ইয়োদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয় ধার্ত রাষ্ট্রা রণে হন্যুস তন্মেক শ্যাম তরং ভবেদ। একদম সহজ একটি শ্লোক। তো আমরা যদি শুরু করে বলি তাহলে কেমন হবে? ইয়োদি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপানয় ধার্ত রাষ্ট্রা রণে হন্যুস তন্মেক শ্যাম
তরং ভবেত। আমি আবার বলছি, ইয়দি মাম প্রতিকারম অশস্ত্রং শস্ত্রপাণয়ঃ ধার্তরাষ্ট্রা রণে হন্যুস তন্মে ক্ষেম তরং ভবেত। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।